ঘন অন্ধকার রাত, আকাশে একফালি চাঁদ, কিন্তু তার আলো যেন ভুতুড়ে ছায়া ফেলছে তালগাছের সারিগুলোতে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা শত শত তালগাছ, তাদের কালো অবয়ব যেন গ্রাস করে নিতে চাইছে সবকিছু। এই পথ ধরে হেঁটে চলেছে রতন, মনটা তার ছমছম করছে। রতনের বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেছে। এই তালতলা দিয়ে যাওয়াটা তার কাছে এক বিভীষিকা। ছোটবেলা থেকেই সে শুনে এসেছে এই তালগাছে নাকি ভূত থাকে। লোকমুখে গল্প আছে যে এই গাছতলায় রাত বিরেতে একা আসে, সে নাকি আর জীবিত ফেরে না। কথিত আছে বহু বছর আগে এই তালতলার পাশেই ছিল একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামের মানুষের বিশ্বাস ছিল এই তালগাছগুলোই তাদের রক্ষা করে, তাই তারা একটি তালগাছের নিচে ছোট্ট একটি মন্দির বানিয়েছিল। কিন্তু একদিন একদল ডাকাত এসে হামলা চালায় সেই গ্রামে। তারা সবকিছু লুট করে আগুন লাগিয়ে দেয়। গ্রামের মানুষের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। ডাকাতরা যখন মন্দিরের দিকে এগোচ্ছিল, তখন মন্দিরের পুরোহিত বৃদ্ধ রামচন্দ্র গ্রামের মানুষদের বাঁচাতে নিজেকে উৎসর্গ করেন। তিনি এক ভয়ঙ্কর তান্ত্রিক মন্ত্র পাঠ করে নিজের জীবন বিসর্জন দেন। সেই সাথে নাকি তালগাছের আত্মাদের জাগিয়ে তোলেন। রতন যখন সেই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল, তখন তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। বাতাসের অভাবেও যেন তালগাছের পাতাগুলো এলোমেলোভাবে নড়ছে। হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। খসখস খসখস, শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো একটা শব্দ। রতন দ্রুত পিছনে তাকায়, কিন্তু কিছু দেখতে পায় না। সে ভাবে হয়তো তার মনের ভুল। সে আবার হাঁটা শুরু করে, কিন্তু এবার তার চোখের কোণে কিছু একটা নড়ে ওঠে। সে উপরের দিকে তাকায়। তালগাছের মগডালে এক অদ্ভুত আকৃতি। সেটা কি মানুষের ছায়া নাকি অন্য কিছু? না, ভুল দেখেনি রতন। একটা লম্বা শুকনো শরীর, চোখ দুটো জোনাকির মতো জ্বলছে। নিস্তব্ধ রাত যেন আরও নিস্তব্ধ হয়ে গেল। রতনের গলা শুকিয়ে কাঠ। এটা কি সেই তালগাছের ভূত? আর এক মুহূর্ত দেরি না করে রতন প্রাণপণে দৌড়াতে শুরু করে। সে পিছন ফিরে দেখে দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসছে সেই বিভীষিকা। কোনো মতে নিজের বাড়িতে পৌঁছে রতন তার অভিজ্ঞতা গ্রামের এক বৃদ্ধের কাছে খুলে বলে। বৃদ্ধ সবকিছু শুনে দীর্ঘশ্বাস ফেলেন। এই তালতলা অভিশপ্ত বাবা। ডাকাতরা শুধু গ্রাম লুট করেনি, তারা মন্দিরের পবিত্রতা নষ্ট করেছিল। পুরোহিত রামচন্দ্র নিজের জীবন দিয়ে সেই অভিশাপ আটকে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু কিছু আত্মা রয়ে গেছে যারা মুক্তির অপেক্ষায় আছে। একটি প্রাচীন পুঁথিতে লেখা আছে এই অভিশাপ থেকে মুক্তির উপায়, কিন্তু সেই পুঁথি লুকিয়ে আছে সেই মন্দিরের গোপন কুঠুরিতে। গ্রামের মানুষকে রক্ষা করতে রতন সিদ্ধান্ত নেয় সে সেই পুঁথি খুঁজে বের করবে। রাতের বেলায় আবার সেই তালতলায় যেতে হবে। হিম শীতল বাতাস বইছে। রতন লণ্ঠন হাতে মন্দিরের দিকে এগিয়ে যায়। প্রতিটা মুহূর্তে তার বুক ধুকপুক করছে। মন্দিরের কাছাকাছি আসতেই চারদিক থেকে ভেসে আসে অশরীরী কণ্ঠ। তালগাছের ভূতগুলো একে একে বেরিয়ে আসে। তাদের জ্বলন্ত চোখগুলো রতনের দিকে তাকানো। ভূতেরা রতনকে ঘিরে ফেলেছে। ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে আসছে, কিন্তু সে হাল ছাড়ে না। সে মন্দিরের দেয়াল হাতড়ে খুঁজে বের করে সেই গোপন কুঠুরি। কুঠুরির ভেতরে ধুলো আর মাকড়সার জাল। সেখানেই লুকিয়ে আছে সেই প্রাচীন পুঁথি। পুঁথি হাতে নিতেই একটা ঠান্ডা স্রোত রতনের শরীরে খেলে যায়। পুঁথি খুলে মন্ত্র পাঠ করতে শুরু করে রতন। তার গলার স্বরে অদ্ভুত এক শক্তি। ভূতেরা যেন মন্ত্রের কারণে পিছিয়ে যাচ্ছে। মন্ত্রের প্রভাবে ভূতেরা ধীরে ধীরে শান্ত হয়ে যায়। তাদের শরীরের অন্ধকার সরে গিয়ে এক স্নিগ্ধ আলোয় ভরে যায়। তারা যেন মুক্তির স্বাদ পাচ্ছে। বাতাসে মিলিয়ে যায় তাদের অস্তিত্ব। নতুন দিনের সূর্য উঠেছে। তালতলার উপর দিয়ে সূর্যের আলো ঝলমল করছে। গাছগুলো আর ভুতুড়ে লাগছে না, বরং শান্ত আর মহৎ দেখাচ্ছে। অভিশাপ মুক্ত হয়েছে তালতলার। রতন আজ এই পথ দিয়ে হাসি মুখে হেঁটে যাচ্ছে। সে শুধু গ্রামের মানুষকে রক্ষা করেনি, সে সেই অভিশপ্ত আত্মাদেরও মুক্তি দিয়েছে।